আসসালামু আলাইকুম সবাইকে স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহারাবুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়াতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকের দিনটা খুবই স্পেশাল, সেটা কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, কালকে আমি ভিডিওটা এডিট করতে করতে রেখে দিয়েছিলাম, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কোনো মতে কথা বলা যাচ্ছে না, মানে ভয়েস ওভার করা যাচ্ছে না। আর অরিজিনাল ভয়েস রাখতে গেলে তো অনেক একটা মানে চেঁচামেচি, যেহেতু সবাই থাকে এখানে, মানে স্কুলে পড়া হচ্ছে, তারপরে এবার সিদ্দিকা পারভিন খেলা করছে, সব কিছু নিয়ে একটু আওয়াজ বেশি হয়ে যায়, তাই অরিজিনাল সাউন্ডটা রাখছি না। তাই ওভার ভয়েস দিতে গেলে না একটু মানে শান্ত পরিবেশ লাগে। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই আপনারা সাউন্ড পাচ্ছেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপরেও আমি জানলা দরজা সব কিছু বন্ধ করে ভয়েস দিচ্ছি যাতে হালকা সাউন্ড আসে। কিন্তু বৃষ্টি কমছেই না, কালকেও সারাটা দিন বৃষ্টি হচ্ছে, আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সারাটা রাত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে। তো যাই হোক, এখন ভিডিওতে কথা বলি। সকাল থেকে মেয়েকে নাস্তা দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা। তারপরে এখানে আমি আজকে একটু বিরিয়ানি রান্না করব, একটু অন্যভাবে, ভিন্ন রকম। আর এখানে হচ্ছে সিদ্দিকা পারভিন পড়াশোনা করছিল, আর পড়াশোনা করছিল বলে ওর স্কুলে পরীক্ষা আছে, সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে পরীক্ষা। আর পরীক্ষায় যেসব পড়বে, যেগুলো প্রশ্ন আসবে, সেগুলো আগে থেকে স্কুলে দিয়ে দিয়েছে, মানে ওটা দেয়নি কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছে, ওটাকে আমরা ফর্ম হিসেবে মানে বের করে নিয়ে এসেছি। ওই ফর্মটার মধ্যে ওকে পড়তে দিয়েছি, দেখিও পারে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছু পেরেছে। ওখানে মালায়ালাম এবং ইংলিশ এবং ম্যাথ, এই 3 রকমের মানে পড়াটা দিয়েছে। আর বাদ বাকি ওরা স্কুল থেকেই করিয়ে দেবে, যেমন হিন্দি, যেগুলো মানে রেমস, এগুলো ওরা স্কুল থেকে করিয়ে দেবে। আর এদিকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছি, আপনারা সবই দেখতেই পাচ্ছেন। আমি এখানে প্রথমে চিকেনটা কষিয়ে তুলে নিয়েছি, তারপর ওই মশলাতেই যে ভিজিয়ে রেখেছিলাম যে বাসমতি চাল, আমি এখানে 800 গ্রাম চাল নিয়েছি, আর 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। এখানে ওই বাকি মশলাটাতে আমি ভালো করে চালটাকে কষিয়ে নিচ্ছি, কষিয়ে আর চিকেনটা শেষে দিয়ে তারপরে একসঙ্গে বিরিয়ানি রান্না করে নিব। তো আমি ওই কড়ার মধ্যে রান্না করতে চেয়েছিলাম, দেখছি মানে রান্না করতে করতে মনে হলো যে হবে না। আমি যখন পানিটা দেব, মানে ভাতটা হওয়ার জন্য যে পানিটা দেব, তখন হয়তো হতেও নাও পারে। তার জন্য আমি আবার চেঞ্জ করে নিয়েছি, এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে সব কিছু কষিয়ে আমি পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে তারপরে এবার ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে আজকে একটু ভিন্ন রকমভাবে বিরিয়ানিটা বানালাম, খুবই সহজ এবং সিম্পল। তো যাই হোক, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি সবাই মিলে বলতে আমরা তো 3 জন, মেয়ের আবুজি আর আমি। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা বাবা মেয়ে দুজনে নামাজ পড়তে যাচ্ছে। আর আমার মেয়েটা সবসময় নামাজ পড়তে যায়, ওর আব্বুজি ঘরে থাকলে বা ও ঘরে থাকলে আব্বুজির সঙ্গে নামাজ পড়তেই যাবে সব সময়। তো ওরা নামাজ পড়তে গিয়েছে, আর আমি এখানে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর মেয়েকে এই ড্রেসটা পরাবো। আর তারপরে ওরা চলে এসেছিলো নামাজ পড়ে, এই যে। আর নামাজ পড়ে এসে কেমন দুষ্টুমি করে সেটাই আপনাদের দেখায়। এই যে নামাজ পড়তে যাবে, না নিয়ে গেলে তো কান্না করবে, মসজিদে সবসময় নামাজ পড়তে যাবে, আর এসে এরকম দুষ্টুমি করবে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আমরা যাব একটা জায়গায়। তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের স্পেশাল ভিডিওটি। আপনারা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কী হতে যাচ্ছে। তো যাই হোক, রাস্তায় এসে এখান থেকে এটিএমে ঢুকেছিল, এটিএম থেকে কিছু টাকা তুলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম নিজেদের উদ্দেশ্যে। তো এখন যাব হচ্ছে একটা বড় মার্কেটে, ওখানে কিছু কেনাকাটার আছে। তো তার আগে সন্ধ্যের নাস্তার জন্য আমরা চলে এসেছিলাম একটা হোটেলে। ঘর থেকে সন্ধ্যের নাস্তা করিনি, এমনি বাইরে থেকে বেশিরভাগ সন্ধ্যের নাস্তাটা হয়। তো সেখানে চলে এসেছিলাম সন্ধ্যের নাস্তা করে, তারপরে আমরা যাব ওখানে। তো এই যে প্রথমে ওনারা পানি দিয়ে গেলেন
3 জনের জন্য 3 গ্লাস। এটা কিন্তু গরম পানি, এটা ঠান্ডা নয়। এমনি দোকানে গরমের সময় ঠান্ডা পানি দেওয়া হয় ফ্রিজ থেকে বের করে, আর এখানে কিন্তু গরম ঠান্ডা যে কোনো টাইমে গরম পানি দেওয়া হয় হোটেলে, যে কোনো হোটেলে। তো এখানে আমরা অর্ডার করেছিলাম গার্লিক চিকেন এবং পরোটা। এটা দিয়ে সন্ধ্যের নাস্তা হয়ে যাবে। আর শেষে জুস নেওয়া হয়েছিল। তো এই যে আমরা এখন সন্ধ্যের নাস্তাটা করছি, নাস্তা করে তারপরে আমরা যাব ওখানে। তো যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, আপনারা সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ একটা ভিডিওতে একটা লাইক করে দিবেন। লাইক করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি, এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমাদের জন্য। আর হ্যাঁ, এই জিনিসটা মানাই না কখনো, আমরা মানে এরকম এর আগে কখনো করিনি, আর করাও মানে হয় না। তারপরেও আজকে মেয়ের জন্য শুধুমাত্র করলাম। তো সেটা সব শেষে বুঝতে পারবেন, দেখতে পারবেন, সব শেষ পর্যন্ত থাকবে আশা করছি। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা চলে এলাম এগিয়ে একটা শপিং মলে। এখানে এসেছিলাম কিছু কেনাকাটার জন্য, তো তার জন্য গিফট এবং কেক কিনতে। তো প্রথমে ঢুকে একটা আইসক্রিম নিয়ে নিচ্ছে এই যে মেয়েটা। আর আজকে এখানে এসে হচ্ছে একটু বেশি ঝামেলা করেছিলাম, কারণ আমরা এসেছিলাম শুধুমাত্র একটা কেক নিতে আর ওর জন্য একটা গিফট, মাই ড্রেস কিনতে। তো এখানে ঢোকা মাত্র ও এটা নেবে, ওটা নেবে, সেটা নেবে করে টানাটানি করছিল। কেউ বোঝেই না যে জিনিসটা কি, কিন্তু ও নিতে চায়। তাই জন্য এখানে এসে খুবই বিরক্ত লাগছিল ওকে নিয়ে, আর কি বলবো। যাই হোক, তারপরে আমরা এখানে চলে এসেছিলাম কেক নিতে। আর কেকটা তো সবসময় নেওয়া হয়, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা এখানে আসলেই কেক নিয়ে যাই, বা তাছাড়া সপ্তাহে একদিন বা যখনই আসি এখান থেকে একটা করে কেক নিয়ে যাই, কারণ আমার মেয়ে কেক খেতে খুবই পছন্দ করে। ওর এক সপ্তাহ পর পর বলে আমি কেক খাবো, কেক খাবো, তার জন্য এখান থেকে সবসময় কেক নিয়ে যাওয়া হয়। তো এখানেই চলে এলাম আবার একটা কেক নিতে। আর কেকগুলো এখানে তো সব কিছুরই এমনিতে দাম বেশি, আর এখানে মানে এটা হচ্ছে গিয়ে দামি রাজ্য, রুম ভাড়াও দাম, সব কিছুতেই দাম। তো যাই হোক, এখান থেকে আমরা কেক একটা চুজ করলাম, আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কত সুন্দর সুন্দর কাপ কেক, তারপরে অনেক রকমের বিভিন্ন ডিজাইনের, আর ছোট বড় সব রকমের আছে। এই যে এই কেকটা খুবই সুন্দর লাগছিল, বাট এটা একটু বড়, তাছাড়া এটা কি দিয়ে বানানো হয়েছে তাও জানি না, কারণ কালারটা কেমন একটা লাগছে। তারপরেও এত বড় আমাদের লাগবে না, যেহেতু আমরা 3 জন আছি। একটা মিডিয়াম সাইজের একটা কেক নিয়েছি, যেটা অলরেডি ওখানে মানে নাম লিখতে দেওয়া হয়েছে, সিদ্দিকা পারভিনের নাম লিখে হ্যাপি বার্থডে লেখার জন্য, কারণ ও চেয়েছিল যে ওর কেকের মধ্যে যেন ওর নাম থাকে, তাই জন্য ফেরো নাম লিখতে দেওয়া হয়েছে। তারপরে চলে এসেছিলাম এখানে মাছের এখানে চলে এসেছিলাম, আর এখানে শুকটি মাছ সব কিছুই পাওয়া যাচ্ছিলো। আর এখানে হচ্ছে গিয়ে শুকটির সঙ্গে মশলা মেশানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো খুব একটা পছন্দ করি না, তাই আমি নিইনি, একবারে নিয়ে গেছিলাম। চিংড়ি শুকটি নয়, একটা মানে মাছের শুকটি, আমি তো নাম জানি না, কারণ শুকটি খুব একটা পছন্দ নয়। তারপরেও নিয়ে গেছিলাম, একবার রান্না করেছিলাম। তো তারপরে এখান থেকে হচ্ছে কিছু মাছ নিয়েছে উনি। আর এখানে মাছ এমন দাম যে এমনি গোটা কিনলে অর্ধেক পরিমাণ দাম, আর যদি ওই মাছটাকে কেটে দেয়, মানে ওরা যদি কাটাকুটি করে দেয়, ডবল দাম। আমরা যে মাছটা নিয়েছি যদি নেয় ওটা 170 টাকা, আর যদি ওটা কেটে দেয় 360 টাকা বলছে, এত পরিমাণের দাম ওখানে। তো যাই হোক, জানি না কেন ওরা এরকম মানে খারাপ করলো, যে মানুষ কাটলেই কি এত পরিমাণের দাম নেয়, কিছুটা নেবে সেটা ঠিক আছে, অনেকটা পরিমাণের দাম নিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করা মাছগুলো আছে, ছোট মাছ, চিংড়ি মাছ, তারপর হচ্ছে গিয়ে অক্টোপাস, এগুলো ওখানে কেটে কুচি কুচি করা আছে। আর এখানে হচ্ছে বিফ এবং মাটন, এগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর এগুলো সবসময় হালাল কি হারাম এগুলো আমরা বেছে খাই, তারপরে মানে ওই জন্য এখান থেকে কখনো নিইনি যে কি হবে না হবে।
তো যাই হোক, ওখান থেকে চলে এসে আবারও কেকের কাছে চলে এলাম, যেহেতু ওখানে নাম লিখতে দেওয়া হয়েছিল সিদ্দিকা পারভিনের নাম বা হ্যাপি বার্থডে লেখার জন্য। ওখান থেকে নিয়ে ওই যে সিদ্দিকা পারভিন চলে গেছে নিতে, ওখান থেকে নিয়ে তারপর আমরা চলে যাব। আর এই যে এখানে আপনাদের সঙ্গে কিছু খাবার শেয়ার করি, যেগুলো হচ্ছে গিয়ে সব নারকেল তেলে ভাজা, আমার একদমই পছন্দ নয় এগুলো, কিন্তু আপনাদের সঙ্গে দেখালাম। এগুলো কিন্তু এখানে কিন্তু যাই পাওয়া যায় সব কিছু নারকেল তেল দিয়ে রান্না করা, ভাজা করা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট ছোট, তাই এটা কম দাম নিয়েছে, আর ওটা একটু বেশি দাম, একটু বড় বড় সাইজের, তাই কিন্তু জিনিসটা হচ্ছে একই। তো যাই হোক, কিছু খাবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এগুলো খেতে ভালোই লাগে, কিন্তু নারকেল তেল দিয়ে বলে কেমন একটা স্মেল থাকে। তো এই যে কিছু কিছু খাবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলো হচ্ছে এই মলে বেশি পাওয়া যায়। আর এখানে এই যে আমাদের কেকটা রেডি, আমাদের কেকটা ওরা বানিয়ে দিয়েছে, এবার আমরা চলে যাব এখান থেকে। আর তার আগে বলি, এখানে মিষ্টি পাওয়া যায় না, এই কেরালা রাজ্যে কোনো জায়গায় মিষ্টি পাওয়া যায় না, যদিও বা পাওয়া যায় সেটা হচ্ছে এই লুলু মলে, মানে এই মার্কেটের মধ্যে। আর তাও এক পিসের দাম যদি আমাদের এখানে যদি 10 টাকা হয়, এখানে হচ্ছে 50 টাকা নেবে। তো যাই হোক, কিছু বলার নেই। আর এই যে হচ্ছে ভাজাভুজি, মানে চানাচুরের যেগুলো থাকে সেগুলো, কিন্তু এগুলো সব কিছু নারকেল তেল দিয়ে ভাজা, তাই আমি এখান থেকে কখনো নিই না। আর এখানে হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম, যে ওখান থেকে ভিতর থেকে ময়দা মাখানো লই কেটে কেটে ঢুকে যাচ্ছে, তারপরে ওখান থেকে একেবারে রুটি বের হয়ে, রুটি একেবারে সেঁকা হয়ে গেছে, পুরোপুরি তৈরি করা রুটি পড়ছে, আর ওনারা একটা করে নিয়ে প্যাকেট করে দিয়ে দিচ্ছে। খুবই ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখান থেকে সিদ্দিকার জন্য কিছুটা চকলেট নিয়েছে, ও নিজেই নিয়ে নিয়েছে, ওর যেটা প্রয়োজন ও সেটা নিয়ে নিয়েছে। তারপরে আমরা এখানে বিল পেমেন্ট করে তারপরে আবার চলে এসেছিলাম। তো ওখান থেকে কোনো ড্রেস নেওয়া হয়নি, কারণ ওখানে কোনো ড্রেসই পাচ্ছিলাম না। তারপরে আবার কিছুটা এসে অন্য একটা মলে ঢুকেছিলাম, যেটা খুবই ছোট বলতে বড়, মানে 2তলা 3তলা নয়, 1তলার মধ্যে আছে। তারপরে উপরে ছিল, বাট আমরা কোনো ড্রেসই পাচ্ছিলাম না এখানে, নিচে বড়দের জন্য ছিল। আর তাই আমরা আবার যে এখানে নেমেছি, এখানে তো কোনো কিছুই পাওয়া যাচ্ছিলাম না। ওখানে এমন এমন ড্রেস ছিল, আপনাদের আমি বলি যে কেরালার ড্রেস আমার কখনো পছন্দ হয় না। তো সেটা কি কারণে বলি বা কেন বলি, সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যে এখানে 3টে দোকান ঘুরলাম, একটাতেও আমাদের বাঙালিদের মতন কোনো পছন্দের ড্রেস পেলাম না। এখানে হয় গেঞ্জি আর একটা প্যান্ট পরে নেয়, ব্যাস হয়ে গেল। তো আমরা এই যে এই মলটাতে এসেছিলাম, এখন যেটা ঢুকেছিলাম এটা হচ্ছে সেটাই। তো এখান থেকে বেরিয়ে আমরা আবার কিছুটা চলে এসেছিলাম, রাস্তায় দেখতে যাচ্ছিলাম যে আরও কোথাও দোকান পাওয়া যায় কি না। তারপরে দেখতে এই যে আবারও একটা এই দোকানে চলে এসেছিলাম, দেখা যাক এখান থেকে কিছু নিতে পারি কি না। কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9টা 10টার বেজে গেছিলো। তারপরেও মানে কোনো কিছু পাচ্ছিলাম না, কিছু মাত্র কেক নেওয়া হয়েছে, তারপরে ওখান থেকে কিছু নেওয়া হয়েছে, যেমন আইসক্রিম নিয়েছে, কেক নিয়েছে, মাছ নিয়েছে, আরও কিছু নেওয়া হয়েছিল। তো যাই হোক, এখানে ড্রেস কিনতে এসেছি, তো এখানেও সেম প্রবলেম, কোনো কিছুটা পছন্দ হচ্ছিল না। তার মধ্যে এই যে এই ড্রেসগুলো একটু ভালো লাগছিল, তাই ভাবলাম যে এত রাত হয়ে গেছে, আর কোনো দোকান না ঘুরে এখান থেকে যদি কোনো একটা পারচেজ করে নিই। তো এখানে চুজ করতে এই যে এই কালারটা, হালকা পিঙ্ক কালারটা একটু পছন্দ হয়েছিল, বাট ওটা সাইজে মেলেনি, সাইজ হচ্ছিলই না, কি বলবো, মাত্র ওই দুটোই রেড এবং ওই হালকা পিঙ্ক কালার ছিল, তার মধ্যে সাইজই হচ্ছিল না। তো আপনাদের কাছে যে বারে ঘুরিয়ে দেখাচ্ছি, একটা ড্রেস কিন্তু ভালো লাগেনি, শুধু প্যান্ট আর গেঞ্জি, যেখানেই তাকাবেন প্যান্ট আর গেঞ্জি। তাই জন্য এই কেরালার মানুষগুলো এইভাবেই পরে, এখানে কোনো ভালো ড্রেসই পাচ্ছিলাম না। তো যাই হোক, ওই ড্রেসগুলোর মধ্যে ওকে পরানোর চেষ্টা করছিলাম, যে দেখি হয় কি না, একবার পরিয়ে দেখি, পিছন থেকে না দেখে একবার পরিয়ে দেখি। এই যে পরালাম, দেখছেন কতটা ছোট, সব থেকে মানে ওখানে যেগুলো ছিল তার থেকে সব থেকে বড় এইটা, দেখছেন কতটা ছোট। তারপরে এটা নিয়ে অন্য একটা যে কোনো মানে একটা পারচেস করে নিয়ে চলে এসেছিলাম। তো সেটাই আপনাদেরকে দেখাবো যে কি আমরা এনেছি, মানে কোন ড্রেসটা নিয়েছি। তারপরে রাস্তায় আসতে একটা দোকান থেকে উনি এক প্যাকেট বেলুন কিনে নিয়ে এসেছিল, কারণ এগুলো হচ্ছে সব কিছু
সাজেস্ট করে দিয়েছে সিদ্দিকা পারভিন নিজেই যে তার বেলুন লাগবে, তার চকলেট লাগবে, তার কেক লাগবে, তাকে একটা গিফট দিতে হবে, সব কিছু সিদ্দিকা পারভিন নিজেই বলে দিয়েছে। আর আব্বুজি ওকে বোঝাচ্ছে কোচ এগুলো করতে নেই, এগুলো নিতে নেই, তারপরেও সিদ্দিকা বলছে করতে নেই তো কী হয়েছে, অন্য কাউকে বলবো না, তুমি শুধু আমাকে গিফট দিয়ে দাও তাহলেই হবে। আসলে ও সবার ভিডিও দেখে দেখে এই অবস্থা। এখন মোবাইল দেখে যে সবাই বার্থডে সেলিব্রেশন করছে, গিফট পাচ্ছে, বেলুন ফোলাচ্ছে, কেক নিয়ে আর কি করছে বা কেক খাচ্ছে, এসব দেখে দেখে সিদ্দিকা পারভিনের আজ এই অবস্থা হয়েছে। তো যাই হোক, এখানে বেলুনটা ফোলাতে বসে গিয়েছে উনি। তো আপনাদেরকে দেখিয়েছি যে ড্রেসটা কোনটা নেওয়া হয়েছে। ওই ড্রেসটা খুবই সিম্পল, কোনো ভারী ডিজাইন নয়, তো পরালেই আপনাদের দেখতে পাবেন। তারপরেও ওটা যতটা নেওয়া তার থেকে বেশি নিয়েছে, কারণ এটা কেরালা, এখানে সব জিনিসেরই দাম বেশি। আমাদের কলকাতায় অতটা দাম নয়, এখানে জানিয়েছে। তো যাই হোক, ওগুলো নাই বললাম। আর এখানে সিদ্দিকা পারভিন ওর আগে থেকে গিফটগুলো খেয়ে নিচ্ছে, মানে চকলেটগুলোও খাচ্ছে বসে বসে, আর আমরা দুজনে এখানে বেলুন ফোলাচ্ছিলাম। তো উনি বেশি ফুলিয়েছে, আমি কম, কারণ আমি অতটা পারি না। তারপরেও এই যে অনেকটা ফুলানো হয়ে গেছে, আবার এদিকেও অনেকটা বাকি আছে। তো আমরা এখন সবগুলো বেলুন ফুলিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখাবো। আর এখানে ও হচ্ছে চকলেট খাচ্ছে, সবাইকে একটু একটু দিচ্ছে আর খাচ্ছে। তো এই যে আমাদের ফাইনাল লুক। এখন হচ্ছে আসলে সিদ্দিকা পারভিনের মানে জন্ম হয়েছে যে 28 তারিখে, 28 আগস্ট 2019 বুধবার, সেদিনটাও ছিল বুধবার, আর আজকেও হচ্ছে বুধবার। আজকে যে 28 আগস্ট 2024, এটাও ছিল বারটা হচ্ছে বুধবার, সেম ডেট, সেম তারিখ এবং সেম বারও পড়েছে। তো যাই হোক, এখানে সিদ্দিকা পারভিনের কোথায় আবার ওকে চোখ বেঁধে আনা হয়েছে, ওকে এমনি নিয়ে আসা হয়েছিল, বলছে আব্বুজি এরকম নয়, আমি ঘরের মধ্যে থাকবো, আমাকে চোখ বেঁধে আমাকে নিয়ে আসবে, আমি অবাক হয়ে যাব। তো এটাও সিদ্দিকা পারভিনের কথার মতোই হয়েছে। কে পা লেগে গেল, এক সাইডে লেগেছে। চোখটা খুলো, অবাক, তুমি অবাক? হাই, কি লাগছে চোখে এই লাইট গুলো। হাই, কেক খুঁজে পাচ্ছে না, কাটা ওখানে আছে, এখানে দেখো, তোমার কাছে লেগে গেছিল। দেখি তো, আমার আম্মুর জন্য, কেক খেতে ব্যস্ত, সে তার কেক সে নিজেই খেয়ে নিচ্ছে। আমাদেরকে দিবে নি, যা তুমি আমাদেরকে দেবে না? দেবে, নাম দিবে, তোমার সিদ্দিকার নাম কাটো, নাম কি কেটে দিবে? এই উল্টা থেকে কি কেউ খাতে কেক? এটা আমার আব্বুর জন্য। ও, তোমার আব্বুর জন্য। খাও, থাকো থাকো, থেকে দেখলাম, মাশাআল্লাহ, আমি খাবো। তুমি এবার হ্যাপি? শুধু লোকের ভিডিও দেখে এই বাবা জামাটার অবস্থা করেছে। আচ্ছা বসো, কোনো সমস্যা নেই। বলো জামাটা কে গিফট করেছে, বলো কে জামাটা কে দিয়েছে? কে এটা? আব্বু খাওয়াই ব্যস্ত আছে, আর বলবেনি। তুমি এবার খুশি হয়েছ? বেশ, কত বেলুন ফুলেছে সব মুখ থেকে, এই যে অনেক আছে, তিনটা ফুটে গেছে। এটার জন্য এত দিন ধরে বারবার বলেই যাচ্ছে কবে আমার করবে, কবে আমার করবে। এতদিন লোকের ভিডিও দেখে বলে আমি আমার কবে করবে, আজ করেছি। হয়েছে? খুশি মা? দাও, তোমার খাওয়াবে না, তুমি তোমার বার্থডে কেক কাটো।
আমার প্যানেরও কি বার্থডে হয়ে গেল নাকি বাবা? আমার প্যান কোন মন্দির দেখি এবার আমার কাটো। আমার প্যান কোন মন্দির ছিল? প্যান কি খেয়ে দিয়েছে? দেখো এবার আমার হাত তুমিও ধরো। এবার আমি বলি এবার তুমি আমি স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ফ্রেন্ডস। হ্যাপি বার্থডে ডিয়ার সিদ্দিকা পারভিন। এই নাও। একটু খাও। এই ওয়াক করবে। আর একটু খাও। আমার মুখও কেক কে খাবে? আমি অপচয় করো না, খাওয়ার জিনিস অপচয় করো না। একটু একটু ঠিক আছে। নাকে ধরে তুই নাকে এ বাবা সিদ্দিকা পারভিন। এটা यार ফেসওয়াশ তোমার ফেস ওয়াশ মাখো। সেটাই তো আল্লাহ আমার না আমার খাওয়ার জিনিস না মা, খাওয়ার জিনিস। হাতে এসো আমার হাতে এসো, মুখে মাখিয়েছো, হাত দিয়ে এসো খাবার খাও। হাতে এসো না পাখি, দেখো আমার দিকে দেখাও। তোমার মুখে অনেক লেগে আছে, তুমি মুখ সিদ্দিকা পারভিন বেলুনকেও কেক খিলাচ্ছে। সব মোবাইল থেকে শিখেছে, এইসব একদম খারাপ। পুরো ঘেমে গেছে গো। ও পাখি তুমি ঘেমে গেছো? তুমি কি হ্যাপি? দাঁড়াও তোমাদের জন্য একটা গিফট আছে। তোমাদের এই দাঁড়াও তোমাদের জন্য একটা গিফট আছে। ওটা তোমার চকলেট, তুমি শুধু তখন থেকে চকলেট খেতেই আছো। আচ্ছা আমার হ্যাপি বার্থডে এখান দিয়ে শেষ হলো। বলে হ্যাপি বার্থডে এখান থেকে শেষ হয়ে গেল। শেষ হয়নি, তুমি তোমার জন্য যে তোমার আবু যে এত কষ্ট করে এত বেলুন ফুলিয়েছে, দেখতে পাচ্ছ না, হেনলাম দিয়েছে, তারপরে বেলুন ফুলিয়েছে কত। তোমাকে তোমার এই জামাটা কি পছন্দ হয়েছে বলো তো? আমার আপু দিয়ে সব দিয়ে হলো কেক খাবে। বেল দাও নি তুমি দাও জোড়া দাও নি মা, চিমটি ধরে নেবে।